হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি কথা বলবো হোন্ডা SP125 বাইকটি সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বাইকটির ফুল স্পেসিফিকেশন, কিছু ভালো এবং খারাপ দিক এবং এই বাইকটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে বাইক সম্পর্কিত অন্যান্য আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখুন। প্রথমে বাইকটির একটি খারাপ দিক বলি, তা হলো বাইকটির দাম। বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই বাইকটিকে প্রথমবার দেখলে এর আউটলুক নিয়ে কথা বলতেই হবে। আগে সিবি শাইন আর এই সিবি শাইন, এই দুই বাইকটির মধ্যে বেশ কয়েক জায়গায় মিল থাকলেও ইঞ্জিন, লুকস, গ্রাফিক্স, ফুয়েল ট্যাঙ্ক, মিটার কনসোল, হেডলাইট, মাইলেজ, ব্রেকিং এবং টায়ারে আপনি বেশ নতুনত্ব খুঁজে পাবেন। বাইকটির সবচেয়ে ভালো দিক হলো এই বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন বা এফআই সিস্টেম। এটি বাংলাদেশের প্রথম 125 সিসি সেগমেন্টের এফআই বাইক। 125 সিসি সেগমেন্টের বাইক হলে মূলত এই বাইকটির ইঞ্জিন 123.9 সিসি। এটি মূলত 4 স্ট্রোক BS6 ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার 10.74 PS এবং ম্যাক্স টর্ক হল 10.90। বাইকটিতে এফআই ব্যবহার করার কারণে বাইকটি থেকে বেশ ভালো মানের মাইলেজ পাওয়া যাবে। তবে কোম্পানি দাবি করছে বাইকটি থেকে সাধারণত ব্যবহারে 65 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে নতুন ধরনের কিট এবং গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এই ফুয়েল ট্যাঙ্কে আপনারা 11 লিটার ফুয়েল রাখতে পারবেন। বাইকটির আরও একটি আকর্ষণ হলো এটির ফুল ডিজিটাল মিটার কনসোল। এই মিটার কনসোলে থাকছে ডিজিটাল স্পিডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল ইন্ডিকেটর, টাইম এবং আরও থাকছে গিয়ার ইন্ডিকেটর। সুতরাং বলা যায় হোন্ডা তাদের এই বাইকটিতে বাজারের সেরা মিটার কনসোল দিয়েছে। বাইকটির আরও একটি আকর্ষণীয় দিক হলো বাইকটির হেডলাইট। এবারের SP125 ব্যবহার করা হয়েছে LED হেডলাইট, যার ফলে অন্যান্য হ্যালোজেন বাল্ব সমৃদ্ধ বাইকের তুলনায় বেশ ভালো মানের আলো পাবেন এই বাইকটি থেকে। তবে এই হেডলাইট বাদে বাইকটির সকল লাইটই হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে। বাইকটির সামনে এবং পিছনে 80/100 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য বাইকের রিম সাইজ 17 ইঞ্চি থাকলেও হোন্ডা SP125 18 ইঞ্চি রিম ব্যবহার করা হয়েছে। তবে আমার মতে পিছনের টায়ার 110 সেকশনের দিলে আরও ভালো হতো। বাইকটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক। তবে ব্রেকিং কন্ট্রোল আরও উন্নত করতে বাইকটিতে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এবার কথা বলি বাইকটির দাম সম্পর্কে। এই বাইকটির বর্তমানে দাম 1,63,000 টাকা, যা অনেকটাই বেশি। তো আমি চেষ্টা করেছি সকল সঠিক তথ্য তুলে ধরতে। পরবর্তীতে বাইক সম্পর্কিত অন্যান্য সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।